দেখো তাহলে অভিষেকের ফার্স্ট হাফটা আমরা করেছিলাম এবং যথেষ্ট ধরে ধরে করানোর চেষ্টা করেছিলাম, আশা করি প্রবলেম নেই। আমরা পরের পার্ট, পরের যে স্ট্যাঞ্জা সেখান থেকে আসছি। দেখো এখানে ছিল ঘুচাবো এ অপরাধ বোধি রিপুকুলে, মানে আমি আমার অপবাদটা ঘোচাবো। কোন অপবাদ? যে আমি এরকম বামা দল মাঝে মেয়েদের মাঝে বসে আর কি মজা করছি যখন আমার দেশ বিপদে, সেই অপবাদ ঘোচাবো কিভাবে? বধ করে, রিপুকুল অর্থাৎ শত্রুকুলকে বধ করে আমি এই অপবাদটাকে ঘোচাবো, এটাই আমি করতে পারবো। এবং সেইভাবে বলা হচ্ছে, দেখো তারপরে সাজিলা রথীন্দ্র সর্ব বীর আভরণে। সুতরাং এখানে বলছে সাজিলা মানে সেজে উঠলো, রথী মহারথীরা যেভাবে সেজে ওঠে সেইভাবে সেজে উঠলো রথীন্দ্র সর্ব, সেই রথীদের মহারথী বীর আভরণে মানে বীরদের আভরণ, আভরণ মানে হচ্ছে গার্ডস, সেই সমস্ত যে আর্মার্স রয়েছে সেগুলো পরে নিল বীর আভরণে। হৈমবতী সুত যথা নাসিকে তারকে মহাসুর, এখানে আরেকটা গল্প বলতে হবে। হৈমবতী সুত, হৈমবতী, হৈমবতী মানে হচ্ছে হিমালয়ের কন্যা, হিমালয়, হিমালয়ের কন্যাকে বলা হয় হৈমবতী। সুত তার পুত্র, হিমালয় কন্যার পুত্র। আচ্ছা বলো তো কে হিমালয় কন্যা? দুর্গা, দেবী দুর্গা, মানে মাইথোলজিক্যালি যেটা বলা হয় হিমালয়ের কন্যা হচ্ছে দেবী দুর্গা, এবং তার পুত্র হচ্ছে গিয়ে মানে তার সুত, সুত মানে পুত্র, আগে আমরা পড়েছিলাম সুতা, সুতা মানে কন্যা, সমুদ্রের কন্যা। সুতরাং এখানে হৈমবতী সুত মানে সমুদ্ররাজ বা গিরিরাজ হিমালয়ের পুত্রী দুর্গা এবং তার ছেলেকে কার্তিক। এই কার্তিক মানে হৈমবতী সুত মানে হচ্ছে কুমার কার্তিক। যথা, যথা মানে যেমন ভাবে, নাসিতে, নাসিতে মানে নাশ করতে, তারকে, তারকে মানে হচ্ছে রাক্ষস, তারক রাক্ষসকে, তারকাসুরকে, মহাসুর যে মহা অসুর ছিল। বিষয়টা এখানে একটু গল্পটা ছোট করে বলে নিই। যখন আর কি সতী মানে মহাদেব, মহাদেবের প্রথম পত্নী যে সতী, সে মারা গেছিল, মানে তার পিতা, আশা করি গল্পটা জানো, তার পিতা সেই দক্ষ আর কি, সেই দক্ষে সবাই আর কি শিবকে অপমান করেছিল। আমি শর্টে বলছি, পুরোটাই মুহূর্তে বলার এত সময় নেই। সুতরাং দক্ষ শিবকে, মহাদেবকে অপমান করেছিল, সেই শোকে সতী আর কি দেহত্যাগ করেছিল এবং বিষ্ণু তার দেহ খণ্ড খণ্ড করে কেটেছিল। যখন আর কি শিব যে মহাপ্রলয় নৃত্য করছিল সতীর এই দেহ নিয়ে, বিষ্ণু ওই তার দেহকে খণ্ড খণ্ড করে সুদর্শন চক্র দিয়ে কেটে দিয়েছিল এবং 52 খণ্ড হয়েছিল সতীর দেহের এবং 52টা পীঠ, তার মধ্যে কালীঘাটও একটা মহাপীঠ। ঠিক আছে, সতীর দেহের বিভিন্ন অঙ্গ যেখানে যেখানে পড়েছিল এক একটা করে মহাপীঠ বা কালী মন্দির স্থাপন হয়েছে। সুতরাং এই হচ্ছে সতীর গল্প। এই সতী তাকে, সে আর কি হত্যা হয়েছিল বা মারা গেছিল তার পিতার জন্য, এবং পরবর্তী সময় মহাদেব এখানে একটা কি বলবো, মহাদেব এটা প্রতিজ্ঞা করে নিয়েছিল আর তিনি বিবাহ করবেন না, কারণ মহাদেব যথেষ্ট ভালো একজন মানুষ। সুতরাং সতী মারা গেছে, তার স্ত্রী মারা গেছে, এই শোকে সে আর কি মহা ধ্যানে লীন হয়েছিলেন। কিন্তু এই সময় একটা অসুর, তারকাসুর নামক একটা অসুর, সে বর প্রাপ্ত হয়েছিল ব্রহ্মার দ্বারা, প্রজাপতি ব্রহ্মার দ্বারা, যে একমাত্র এই মহাদেবের পুত্র তাকে হত্যা করতে পারবে। মানে সে তো জানতো মহাদেবের আর কখনো বিয়ে হবে না, তার পুত্রও হবে না, সুতরাং তাকে মারারও কেউ থাকবে না, অমরত্ব প্রাপ্ত করার একটা সুযোগ বুঝে নিয়েছিল। যখন এই তারকাসুরের অত্যাচারে সারা পৃথিবী ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছিল, সেই সময় সমস্ত দেবতারা মিলে একটা কনস্পিরেসি বা ষড়যন্ত্র করলো যে মহাদেবের দ্বিতীয়বার বিয়ে দেওয়া দরকার। এদিকে দেবী সতী হিমালয় কন্যা হিসাবে হিমালয়ের রাজ মানে গিরিরাজ হিমালয়ের ঘরে জন্মগ্রহণ করেছিল, এটাও জানা গেছিল। এবং তার সঙ্গে মানে দেবী সতীরই পরবর্তী জন্ম ছিল দেবী দুর্গা মানে হিমালয় কন্যা রূপে। সেই জন্য পরবর্তী সময়ে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে এই হিমালয় কন্যা দেবী দুর্গা বা উমার সাথে মহাদেবের বিবাহ দ্বিতীয়বারের জন্য সম্পন্ন হয় এবং পরবর্তী সময় তাদেরই মিলনে এই কার্তিক
আর কি হয় এবং এই কার্তিক এই তারকাসুরকে বধ করে। মানে খুবই অল্প বয়সে কার্তিক আর কি দেবতাদের প্রধান হিসাবে নেতৃত্ব দেয় এবং যার জন্য কুমার কার্তিককে দেখবে একটা তীরধনুক কার্তিকের হাতে সবসময় রয়েছে। মানে আমরা যখন দুর্গা ঠাকুরও দেখি সে হচ্ছে মহান যোদ্ধা বলা হয়, এই তারকাসুরকে বধ করেছিল বলে সে মহান যোদ্ধা রূপে পরিণত হয়েছিল। সেই গল্পটাই এখানে বলা হচ্ছে যে হৈমবতী সুতা নাসিতে তারকে মহাসুর, তারক মহাসুরকে বধ করার জন্য যেমন ভাবে কুমার কার্তিক সেজে উঠেছিল তেমন ভাবেই সাজলো কে, এই ইন্দ্রজিৎ, মানে তার ওই যুদ্ধ সাজে। এখানে প্রচুর রকম উদাহরণ দেওয়া হবে, যে উদাহরণগুলো বিভিন্ন মাইথোলজি থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন পুরাণ মহাপুরাণ থেকে নেওয়া হয়েছে। তার জন্য এই কবিতাটা এত কঠিন। কবিতার যদি সমস্ত কিছু ক্লিয়ার না হয় তাহলে এই কবিতা কোনোভাবেই বোঝা যাবে না, কারণ এই লাইন তুলে যদি কোয়েশ্চেন আসে তখন এই রেফারেন্স দিতে হবে। পরবর্তী আবার একটা উদাহরণ দিচ্ছে, কিংবা, কিংবা মানে অথবা, যথা বৃহন্নলা রূপী কিরীটি বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন সাজিলা সুর উর সমী বৃক্ষমূলে। কি বলা হচ্ছে এখানে? আবার একটা গল্প, মহাভারতের বৃহন্নলার গল্প কে কে জানো? বৃহন্নলা মানে অর্জুন, গল্প জানো? আচ্ছা, ব্যাপারটা একটু ক্লিয়ার করি, তারপর যদি না জানো সেটাও। কি বলা হচ্ছে বৃহন্নলা মানে পাণ্ডবরা 13 বছরের এই 12 বছরের বনবাস, 1 বছরের অজ্ঞাতবাস, এবং বলা ছিল এই অজ্ঞাতবাসে যদি তাদের কেউ চিনে ফেলে তাহলে পাণ্ডবরা পরবর্তী 12 বছরের জন্য আবার বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে যাবে। সুতরাং এই অজ্ঞাতবাসের সময় প্রত্যেক পাণ্ডব নিজেদের বেশ পরিবর্তন করে বিরাট নগরীতে থাকতে শুরু করে। 5 জন তারা আলাদা আলাদা কাজ করতে থাকে, সঙ্গে সৌরন্ধ্রী বা দ্রৌপদীও কাজ করতে থাকে। এবং অর্জুন যে আর কি মহাবাহু, মানে ভীষণই একটা এফেক্টিভ পার্সোনালিটির অধিকারী ছিল, সুতরাং সে কোনো কিছুতে লুকিয়ে যাবে এরকম সম্ভব ছিল না। সুতরাং দেবরাজ ইন্দ্র এবং তার রাজসভায় একজন নর্তকী, তার অভিশাপে সে আর কি এরকম বৃহন্নলাতে বা থার্ড জেন্ডারে পরিণত হয়। সুতরাং সে 1 বছরের জন্যই মাত্র সে এরকম একটা রূপ পেয়েছিল এই বৃহন্নলা, কিন্তু পরবর্তী সময় শকুনি এবং দুর্যোধনের ষড়যন্ত্রে এরা বুঝতে পারে কীচক বধের পরে। আমি জানি না কতটা গল্প তোমরা জানো। কীচক বধের পরে বুঝতে পারা যায় যে এরা এই বিরাট নগরীতে, মানে পাণ্ডবরা বিরাট নগরীতেই লুকিয়ে রয়েছে। সুতরাং গরু চুরি করার অপরাধ বা এরকম একটা ষড়যন্ত্রে আর কি বিরাট নগরীর ওপর আক্রমণ করে হস্তিনাপুর বাহিনী। মানে সমস্ত সবাই, ভীষ্ম থেকে শুরু করে কর্ণ থেকে শুরু করে সমস্ত বীর মহাবীর। তখন কি হয়েছিল, এই যে দেশে আর কি তারা যে দেশের নুন খেয়েছে, যে দেশে থেকেছে, যে দেশ তাদের আশ্রয় দিয়েছে, পাণ্ডবরা সেই দেশকে বিপদে পড়তে দিতে পারতো না। সুতরাং বৃহন্নলা রূপী এই অর্জুন তখন বেরিয়ে পড়েছিল তার সেই অজ্ঞাতবাস ভঙ্গ হলেও হবে, কিন্তু ভঙ্গ হয়নি, মানে সে তার আগেই সময় সমাপ্ত হয়েছিল। সেইভাবে বৃহন্নলা রূপী কিরীটি, কিরীটি হচ্ছে অর্জুনের অপর নাম। কিরীটি যেভাবে বিরাট পুত্র সহ উদ্ধারিতে গোধন মানে গরুগুলোকে উদ্ধার করতে সাজিলা সুর শুল সমী বৃক্ষমূলে মানে একটা বৃক্ষের তলায় গিয়ে যেভাবে সেজেছিল তেমন ভাবে সেজেছিল ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎও তেমন ভাবে সেজে উঠল। কেমন ভাবে সাজলো দেখো, মেঘবর্ণ রথ, তার রথটা কেমন মেঘের বর্ণের মতো, চক্র বিজলির ছটা, যেমন ভাবে বিদ্যুৎ চমকালে যেমন চমক দেখা যায় তার সেই রথের ছটা, রথ থেকে যেমন চমক বেরোচ্ছে। ধ্বজ ইন্দ্র চাপ রূপী, ইন্দ্রের যেমন ধ্বজা রয়েছে সেরকম তার ধ্বজ মানে তার পতাকা। তুরঙ্গম বেগে, তুরঙ্গম বেগে মানে হচ্ছে ঘোড়ার বেগের মতো বেগে, আশু গতি, বিশাল একটা গতি নিয়ে রথে চড়ে বীর চূড়ামণি, রথে উঠল বীর চূড়ামণি, বীর দে চূড়ামণি, বীরেরও বীর সেই ইন্দ্রজিৎ। বীর দর্পে বীরের মতো একটা আহ্বান করে, আয়, এইরকম ধরনের আহ্বান করে, হেন কালে প্রমীলা সুন্দরী। এখানে এন্ট্রি নিল আর একজন তার স্ত্রী, মানে তার স্ত্রী প্রমীলা আর কি, এখানে প্রমীলা সুন্দরী মানে প্রমীলা ইন্দ্রজিতের স্ত্রী, এখানে আর কি এন্ট্রি নিল বা তার কাছে এলো যখন আর কি সে রথে উঠে পড়েছে। তারপরের লাইনটা দেখো, ধরিপতি করযোগ,
ধরি, ধরি মানে ধরে, পতি, পতি মানে পতির মানে ইন্দ্রজিতের, করযুগ, কর মানে হচ্ছে পা, যুগ, যুগ মানে হচ্ছে দুটো, হায় রে যেমতি, যেভাবে, হায় রে যেমতি মানে যেভাবে, হেমাং, হেমলতা, আলিঙ্গিরে তরু কুলশয়, হেমলতা, হেমলতা মানে হচ্ছে যেগুলো লতা গুল্ম গাছ, আলিঙ্গিরে, আলিঙ্গিরে মানে আলিঙ্গন করে বা জড়িয়ে ধরে, তরু কুলেশ্বর, তরু কুলেশ্বর মানে বট গাছ, বট গাছকে যেমন ভাবে জড়িয়ে আশ্রয় করে বা আষ্টে পিষ্টে আঁকড়ে যেভাবে লতা গুল্ম বেড়ে ওঠে, সেইভাবে এই প্রমীলা সুন্দরী মানে তার স্ত্রী তার পা দুটো চেপে ধরলো। কাঁদিয়া কহিলা ধ্বনি, কাঁদিয়া, কাঁদিয়া মানে হচ্ছে কেঁদে, এই কহিলা কাঁদিয়া ধ্বনি, ধ্বনি মানে হচ্ছে মেয়েটি, এই মেয়েটি মানে তার স্ত্রী কেঁদে বলল, কোথা প্রাণ সখে, কোথায় প্রাণ সখে মানে আমার প্রাণনাথ, রাখিয়ে দাসীরে, তোমার এই দাসীরে মানে নিজেকে বলছে, তোমার এই সেবিকা, তোমার এই দাসীকে রেখে কহ চলিলা আপনি, বলো আপনি কোথায় চলে যাচ্ছেন বা কোথায় চলে যাচ্ছ তুমি, কেমনে ধরিব প্রাণ তোমার বিরহে এ অভাগী, কেমনে ধরিবে, ধরিবে মানে পালন করবে বা থাকবে, প্রাণ মানে প্রাণে এই ধরে কিভাবে প্রাণ থাকবে তোমার বিরহে, তোমার আর তুমি না থাকতে, এ অভাগী, অভাগী মানে হচ্ছে নিজেকে বোঝাচ্ছে, হায় নাথ, হে আমার স্বামী, গহন কাননে মানে গহন কাননে মানে গভীর বনে, ব্রততি বাঁধিলা সাধে করি পদ, ও যদি করো ও রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি তবু রাখে পদাশ্রয়ে যূথনাথ। অনেকটা বলে হলো, ছোট ছোট করে বলছি, কিচ্ছু বোঝনি আশা করি। দেখো, ব্রততি বাঁধিলে সাধে করি, ব্রততি, ব্রততি মানে হচ্ছে লতা গুল্ম, বাঁধিলে বেঁধে দিলে, সাধে সাধ করে, করি, করি মানে হচ্ছে হাতি, হাতিকে যদি এই সমস্ত লতা গুল্ম বা ছোট দড়ি দিয়ে বেঁধে দেওয়া যায়, হাতির পা গুলো যদি তার রঙ্গরসে, হাতি যদি এই লতা গুল্ম যে রঙ্গরস করছে আর মজা করছে, হাতিকে তো বাঁধা সম্ভব না, তার বিশাল শক্তি, বড় দড়ি থেকে বড় শিকলকেও সে কেটে দিতে পারে, সুতরাং যদি একটা লতা গুল্ম হাতির পাকে বেঁধে রাখে, সেই রঙ্গরসে মন না দিয়া, সেই রঙ্গরসে যদি না মেতে মাতঙ্গ, মাতঙ্গ মানেও হাতি, যায় চলি যদি চলে যায়, তবু রাখে, তবু সেই হাতি রেখে দেয় পদাশ্রয়ে তার পায়ের সাথে যূথনাথ, যূথনাথ মানেও হাতি, হাতি তার পায়ের সাথে সেই লতা গুল্মকেও নিয়ে তো যায়, কিন্তু এখানে তোমার পা ধরে রয়েছি আমি, তুমি আমাকে নিয়ে যাবে না, এটা হতে পারে না, এরকম ভাবেই আর কি বলছে। তবে কেন তুমি গুণনিধি, তবে কেন গুণবান তুমি, গুণনিধি তুমি, ত্যাজ কিঙ্কিরে আজি, তবে এই নিরীহ এই নারী যার কোনো অস্তিত্বই নেই, তাকে কেন তুমি ত্যাজ মানে ত্যাগ করে যাচ্ছ, হাসি উত্তরিলা, হেসে উত্তর দিল মেঘনাথ, মেঘনাথ হেসে উত্তর দিল, ইন্দ্রজিতে জিতি তুমি, সতী, তাকে মহাসতী বলছে, বলছে ইন্দ্রজিৎ যে ইন্দ্রকে জয় করেছে, তুমি তাকে জয় করেছো, মানে তুমি তার মন জয় করেছো, তুমি ইন্দ্রজিৎ প্রেমিকা, সুতরাং ইন্দ্রজিতে জিতি তুমি সতী, তুমি সতী, মহাসতী, তুমি ইন্দ্রজিৎকেও জয় করেছো, যে ইন্দ্রকে জয় করেছি সেই ইন্দ্রজিৎকে তুমি জয় করেছো, তুমি এভাবে বলছো, বেঁধেছো যে দৃঢ় বাঁধে, যে দৃঢ় বাঁধন মানে প্রেমের বাঁধন, ভালোবাসার বাঁধন, সেই বাঁধনে তুমি আমাকে বেঁধেছো, কে পারে খুলিতে, কে পারবে এই বাঁধন খুলতে, সে বাঁধে সেই বাঁধনটারে, তরায় আমি, তরায় মানে তাড়াতাড়ি, আমি আসিব ফিরিয়া, আমি ফিরে আসব, কল্যাণী মহাসতী আমি ফিরে আসব, সমরে নাশি, সমরে মানে হচ্ছে যুদ্ধে, যুদ্ধে নাশ করে তোমার কল্যাণে, তোমার কল্যাণে মানে হচ্ছে রাক্ষস কুলের কল্যাণে, এখানে রাক্ষস কুলের কল্যাণে কেন, রাক্ষস কুল বিপদে রয়েছে, কারণ সে তো রাক্ষস কুলের বধূ, সুতরাং যদি রাক্ষস কুলের ওপর কোনো বিপদ আসে সেটা তো তারই বিপদ, সেই জন্য বলছে সমরে নাশি, যুদ্ধে নাশ করব তোমার কল্যাণে, তোমার কল্যাণের জন্য রাঘবে রামচন্দ্রকে আমি যুদ্ধে নাশ করব এবং রাক্ষসপুরীকে বিপদ মুক্ত করব, বিদায় এবে দেহ, এবার আমাকে তাহলে বিদায় দাও, বিধুমুখী, বিধুমুখী মানে হচ্ছে চন্দ্রমুখী মানে চাঁদের মতো মুখ যার, তুমি আমাকে এবার বিদায় দাও, উঠিল, উঠিল পবন পথে ঘোরতর রণে, উঠিল মানে উঠলো, পবন পথে, পবন পথে মানে হচ্ছে বাতাসের পথে, ঘোরতর রণে মানে প্রচন্ড রণে,
রথরব মানে রথের সঙ্গে, হৈম পাখা মানে হিমের মতো সাদা পাখা, মানে বরফের মতো সাদা পাখা, বিস্তারিয়া যেন বিস্তার করে, যেন উড়িলা মৈনাক, যেন মৈনাক পাহাড়, এত বড় তার রথ, যেন মৈনাক পাহাড়ই এখানে উঠে পড়লো। শৈল অম্বর উজালি মানে আকাশকে ভেদ করে যেন এরকম ভাবে মৈনাক পাহাড় এখানে উঠে পড়লো। সৃঞ্জিনী আকর্ষী মানে টানলো, রোষে, সৃঞ্জিনী মানে হচ্ছে ধনুকের যে ছিলা সেটা আর কি আকর্ষণ করলো, রেগে মেগে, টঙ্কারিলা ধনুক সেখানে টঙ্কার দিল। বীরেন্দ্র, বীরেদের মধ্যে ইন্দ্র যে সব থেকে বড় বীর, কে? ইন্দ্রজিৎ বা মেঘনাদ। পক্ষীন্দ্র মানে হচ্ছে পক্ষীর মধ্যে ইন্দ্র যে, মানে গরুড়, তার মতো যথা নাদে, গরুড় যেভাবে, গরুড়কে ভগবান বিষ্ণুর বাহন, সেই গরুড় যেমন ভাবে মেঘের মাঝখানে ভৈরবে সেইভাবে আর কি মানে ডাকে, সেইভাবে আর কি গর্জন করলো। কাঁপিল লঙ্কা কেঁপে উঠলো, কাঁপিল জলধারও কেঁপে উঠলো, এত বেশি গর্জন যে সমস্ত কিছু কেঁপে উঠলো। সাজিছে রাবণ রাজা, ওদিকে রাবণ রাজাও সেজেছে, সে তো নিজেই যুদ্ধ যাবে বলে আমরা প্রথমে জেনেছি। বীর মদে মাতি, বীর মানে মহাবীরের আর কি শক্তিতে মেতে আর কি রয়েছে এখানে। বাজিছে রণবাজনা, সেখানে যুদ্ধের বাজনা বাজছে, কি মাতিছে মানে হচ্ছে মেতে উঠে, বাজিছে রণবাজনা, সেখানে যুদ্ধের বাজনা বেজে উঠছে। গজ মানে হচ্ছে হাতি গজরে উঠছে, হাতি আর কি হুঙ্কার দিচ্ছে। দেখবে কোনো যুদ্ধের সিন দেখানোর সময় হাতি ডাকছে, ঘোড়া ডাকছে, এরকম। হ্রেষে অশ্ব মানে জাস্ট কল্পনা করো তাহলে বুঝতে পারবে, সেই সিনটার কথাই বলা হচ্ছে। হ্রেষে অশ্ব, এখানে আর কি হ্রেষে মানে এখানে অশ্ব, ঘোড়াও ডাকছে। হুঙ্কারিছে পদাতিক মানে যারা পায়ে হেঁটে যাচ্ছে তারা হুঙ্কার দিচ্ছে, জয় বলে হুঙ্কার দিচ্ছে। রথি, উড়িছে কৌশিক ধ্বজ, সেই কৌশিক ধ্বজ, সাদা ধ্বজ মানে পতাকা উড়িছে আকাশে উঠছে। কাঞ্চন কুঞ্চন বিভা, একটা ভীষণই বিভা দিয়ে, একটা আলোক ছটা দিয়ে। হেন কালে তথা, সেই সময় তথা, দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথি। হেন কালে, এই সময়, দ্রুত গতি খুব তাড়াতাড়ি করে, মানে রাবণ এই সময় সেজে উঠছিল এরকম একটা ভাবে। দ্রুত গতি উতরিলা, খুব তাড়াতাড়ি গতিতে উতরিলা মানে নেমে এলো। মেঘনাদ রথি, মেঘনাদ এই সময় আর কি নেমে এলো কোথায়? রাবণের কাছে। এই পর্যন্ত থাক আজকে, ঠিক আছে।